নমস্কার বন্ধুরা, হেলদি বংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ ঝিঙে ষষ্ঠী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রান্নাটা করে নিয়েছি, তারপর স্নান করে পুজোর জোগাড় করছি। পুজোর জোগাড়ও প্রায় হয়েই এসেছে, শুধু ঝিঙেটা নিতে বাকি আছে। চলুন এবার পুজোটা দিয়ে আসি। আসলে পুজোটা পুকুরে হবে, পুকুরটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, হেঁটেই যাব। আশ্বিনের আগে ভাদ্র মাসে হয় এই ঝিঙে ষষ্ঠী। কথিত আছে 1125 বঙ্গাব্দে ঝাড়গ্রাম দেখেছিল সুবর্ণরেখার রাগ। বর্ষায় ফুটে উঠে গিলে খেয়েছিল জমি জমা ফসল সংসার সন্তান। ঝিঙে গাছের লতা আঁকড়ে প্রাণ বাঁচিয়েছিলেন বানভাসীরা। তারপর থেকেই নদীকে শান্ত রাখতে ঝিঙে ষষ্ঠীর প্রচলন। পুজোর পর গোটা ঝিঙে জলে ভাসিয়ে দেওয়াই এই পুজোর রীতি। পুকুরের চারিপাশটা দেখুন, শুধু সবুজ আর সবুজ। পুকুরটা যে বেশ বড় তা নয়, কিন্তু খুব সুন্দর। আর পুকুরের মাঝে কত হাঁস খেলা করছে দেখুন। এর আগে পুজো দিতে এসে দেখেছি পুকুরের চারপাশটা খুব নোংরা ছিল, কিন্তু এবারে বেশ পরিষ্কার। কালকে পুজোতে 5 কড়াই দেওয়ার পর বাকি কড়াইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বের করে দেখি বড় বড় কল বেরিয়ে গেছে। এই 5 কড়াই দিয়েই একটা রেসিপি বানাবো আজকে। আসলে অঙ্কুরিত ছোলা বা কড়াইয়ে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়াকে শক্তিশালী ও সক্রিয় রাখে। চলুন কড়াইটা প্রথমে সেদ্ধ করে নিই। একটা প্রেসার কুকারে সব কড়াইগুলো নিয়ে নিয়েছি, আর তাতে কিছুটা জল দিচ্ছি, আর হাফ চামচ নুন দিচ্ছি, আর 2টো সিটি বাজলেই গ্যাসটা অফ করে দেব। কড়াতে 1 চামচ বাটার দিচ্ছি। বাটারটা একটু গলে গেলে তাতে হাফ চামচ জিরে দিয়ে দেব। আপনারা চাইলে বাটারের জায়গায় সাদা তেল বা ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। জিরেটা ভাজা হয়ে গেলে এতে একটা গোটা পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অল্প একটু নেড়ে ভেজে এতে 1 চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা হাই করে পেঁয়াজ রসুনটা লাল না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন একটা টমেটোকে কুচিয়ে কড়ায় দিয়ে দিচ্ছি, আর তার সাথে 4-5টা কাঁচা লঙ্কাকে কুচিয়েও দিয়ে দিচ্ছি। টমেটো আর কাঁচা লঙ্কাটা অল্প একটু ভেজে নিয়ে এরপর এক এক করে সব নুন মশলাগুলো দিতে থাকবো। প্রথমে হাফ চামচ নুন দিচ্ছি, তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, আর তার সাথে অল্প একটু জল মেশাচ্ছি। মশলাগুলো নেড়ে একসাথে সব মিশিয়ে নিচ্ছি, আর একই সাথে 1 চামচ আদা বাটা দিচ্ছি, আর তার সাথে হাফ চামচ রেড চিলি পাউডার দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে নেড়ে 2 মিনিট কষে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আগে থেকে সেদ্ধ করা ছোলাটা কড়ায় দিয়ে দিচ্ছি। আমি এই তরকারিতে আলু দিইনি, তবে আপনারা চাইলে একটা আলুকে ছোট ছোট করে কেটে দিতে পারেন, তাতে খেতে খারাপ হবে না। আর 1 চামচ চিনি দিচ্ছি, আর 1 চামচ কসুরি মেথিকে প্যানে গরম করে এইভাবে হাতে মলিয়ে তরকারিতে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে লো করে তরকারিটা একটু ভালো করে নেড়ে নেব। আর সব শেষে তরকারির উপর 1 টুকরো বাটার দিয়ে গ্যাসটা অফ করে দেব। রাতে রুটির সাথে এই তরকারি পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।